কি যে একটা শান্তি লাগে এই জায়গাটা ঘুরলে। আপনি আশেপাশে চাইরো সাইডে খালি দেখবেন সাদা আর সাদা, সাদা আর সাদা। দেখুন এখানে কিন্তু আমার মা বোন ভাই দাদা সবাই ভিডিও দেখবে, আপনি কেউ নেগেটিভ নেবেন না, কেউ নেগেটিভ নেবেন না। এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। দেখুন এখানে বাংলাদেশের মতো, আমার জন্মদেশের মতো এখানে কিন্তু ফুটপাতও আছে। বন্ধের দিন এখানে ফুটপাত অনেক বসে। এখানে না শুধু নানান জায়গায় ফুটপাত আছে, এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো কিছু। শুধু যে আমার জন্মদেশেই ফুটপাত আছে ব্যাপারটা কিন্তু এরকম নয়, ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। আমার জন্মদেশের ফুটপাত যেমন এই বাচ্চা নেন 100, বাচ্চা নেন 200, ব্যাপারটা কিন্তু এইরকম নয়, ব্যাপারটা কিন্তু এইরকম নয়। আমার জন্মদেশের সিস্টেমের মতো এই দেশের সিস্টেম নয়। এই দেশের সিস্টেম হচ্ছে যে আপনি এই দেশে আসবেন, আসার পর যখন ফুটপাতের থেকে আপনি কিছু নেবেন তখন রেট করা আছে, রেট করা আছে। আপনি চাইলে কিউআর কোডের মাধ্যমে নিতে পারবেন। আপনি যদি চান তাহলে আবারও মনে করলেন যে ওই অ্যাড কার্ড যেটাকে বলে পেমেন্ট কার্ড, পেমেন্ট কার্ডের মাধ্যমে আপনি নিতে পারবেন। এখানে কিন্তু অনেক সাইড আছে। এখানে হচ্ছে আপনার ফুডে অনেক কিছু বসে, খাবার বসে, এখানে জামা কাপড় বসে, এখানে বাচ্চাদের খেলনা বসে, এখানে বিকাল হলে ট্যুরিস্টদের মেলা বসে। এটাকে বলা হয় ট্যুরিস্টদের জায়গা। হ্যাঁ, এখানে হাজার হাজারো ট্যুরিস্টরা এখানে আসে, আসার পরে ট্যুরিস্টরা এখানে পাড়ি জমায়। এখানে অনেক ট্যুরিস্টরা মনে করলেন যে আপনার অনেক দীর্ঘদিন থাকে। আমি যখন বাংলাদেশ থেকে দুবাই আসলাম, দুবাই থেকে যখন মরিশাসে ট্রানজিট নিলাম, দুবাইতে 4 ঘন্টা ট্রানজিট নেওয়ার পরে আমি আপনার একটা জিনিস তখনকার দেখলাম যে বাংলাদেশি কজন আছে, বাংলাদেশি কজন এখানে আছে, বাংলাদেশি নেই কেউ। আমি একটাই বাঙালি ছিলাম, আমি একলাই একটি বাঙালি ছিলাম। সেটা আমাকে আমার এজেন্সি পাঠাইছে, তারাও ভালো করে জানে যে আমার সাথে ট্রানজিটে শুধু আমি একলাই বাঙালি, আর কেউ ছিল না, আর সব ছিল ফরেন। এই সুন্দর দেশটা, এই একটা দেশ, আমাদের যেই বাংলাদেশের একটা যে জেলা, একটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের মতো আপনি বলতে পারেন 13 লাখ 12 লাখ লোকের একটি 13 লাখ 12 লাখ জনসংখ্যার একটি দেশ। এই দেশটা এত সুন্দর করে সাজানো, আমেজিং আমেজিং। আমি মুগ্ধ হয়ে গেছি, মহান রাব্বুল আলামিনের কাছে আমি মুগ্ধ হয়ে গেছি। আরও মুগ্ধ হয়েছি যখন আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। জুম্মার নামাজ পড়ার পরে যখন আমি দেখেছি যেখানে মুসলিমরা নামাজ পড়তেছে সারিবদ্ধভাবে একসাথে মুসলিমরা নামাজ পড়তেছে, তাদের সাথে আমরা নামাজ পড়লাম, তখন আমি বুঝতে পেরেছি যে মহান রাব্বুল আলামিন শুধু এখানে নয়, ইসরায়েলও মুসলিম রেখেছি, ইসরায়েলের মতো দেশেও মুসলিম আছে। কিন্তু এখানে এত মুসলিম আমি কখনো কল্পনা করতে পারিনি। একটা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদের দেশ, এই দেশের ভিতরে এত মুসলমান, এত পরিমাণ মুসলমান বলার বাহিরে। আপনাদেরকে আমি যদি আরেকটু দেখাই, আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার ভোট আছে, ভোট যেটাকে বলা হয় স্পিড বোট। এই স্পিড বোটে করে কিন্তু আপনারা এই নদীটা, যেটাকে বলা এই নদী, এটাকে আপনারা ভিজিট করতে পারবেন। এই নদীটাকে আপনারা ভিজিট করতে পারবেন। আপনি যদি কি স্পিড বোটে উঠতে চান তাহলে সোজা ওইখান দিয়ে ভিতরে ঢুকে ওইখানে আপনার কাউন্টার আছে, আপনি ওইখানে যোগাযোগ করবেন। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে, আপনারা যদি ট্যুর করেন, ফ্যামিলি নিয়ে যদি আপনারা ট্যুর করেন, তাহলে আপনারা এই সুন্দর দেশটা ভিজিট করতে পারেন। দেখুন এখানে যদি আপনারা আসেন, আসার পরে আপনারা দেখবেন এখানে বোট, এই বোটে আপনারা একটা কাউন্টার আছে, কাউন্টারে যাবেন, যাওয়ার পরে কাউন্টারের সাথে কথা বলবেন, কথা বলার পরে আপনার বোট নিয়ে এইখান দিয়ে যতগুলা বিচ আছে এই বিচগুলো আপনারা ভিজিট করতে পারবেন। তারপরে এখানে কিন্তু হোটেল আছে থাকার জন্য, আইবিএল ব্যাংক আছে, তারপরে এমসিবি, ওই যে আমার পেছনে এমসিবি ব্যাংক আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাংক। এখানে আপনারা ডলার কনভার্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আমার পিছনে একটি পাহাড় দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন পিছনে সুন্দর একটি পাহাড়, এই পাহাড়ের উপরেও আপনি উঠতে পারবেন গাড়ি দিয়ে যাওয়ার জন্য, চলার জন্য। আর আমি যেখানে ভিডিও করতেছি, দেখুন এখানে কিন্তু হাজার হাজার পর্যটকরা আসে, ঠিক আছে, আমার ভিডিও তারা দেখতেছে, আমি যে ভিডিও করতেছি তারা পর্যটকরা ভিডিও দেখতেছে যে আমি ভিডিও করতেছি, তারপরেও তারা আমাকে ডিস্টার্ব করে না, উল্টা আরও আমাকে সাইড দেয়। হ্যাঁ, আমার জন্মদেশের মতো নয় এই দেশ, আমার জন্মদেশের মতো নয়। আমি আমার সোনার বাংলাকে আমি অনেক ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাটাকে যদি উন্নত দিক দিয়ে রূপান্তরী না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভালোবাসার কোনো মূল্য রইল না, কোনো মূল্য রইল না। আর আরেকটা কথা বলি, আমাদের জন্মদেশে যে শিক্ষার ব্যবস্থা, যেই চলাচল, এই চলাচলে জাতি কখনো এগিয়ে যেতে পারবে না। এই শিক্ষার ব্যবস্থাকে অনেকটা চেঞ্জ করতে হবে, অনেকটা চেঞ্জ করতে হবে। না হলে এই সোনার বাংলা শুধু সোনার বাংলাই খাতা কলমে রয়ে যাবে, বাস্তবে আর পূরণ হবে না। আজকে আমরা মুগ্ধ হয়ে যাই একটা নেপালিদের সাথে, যখন আমরা কাজ করি তখন আমরা দেখি তারা ইংলিশে টকিং করে একটা ফরেনের সাথে, আর আমার সোনার বাংলা ছেলেরা কেউ পারে না।
এখানে আপনার নেপালিরা এসেছে, নেপালিরা আসার পরে এখানে ওরা হয়তোবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছে, আর তারপরেও তারা ইংলিশে একটা ফরেনের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে, কোনো আটকায় না। যেভাবে আমি ভিডিও করতেছি সেইভাবে ওরা কথা বলতে পারে। আর আমার সোনার বাংলাদেশের একটা ছেলেকে আমি যদি বলি সুন্দর করে তোমরা একটা ইংলিশ স্পেলিং একজনের সাথে বলো বা বানাম করো, বা একজনের সাথে ইংলিশে কথা বলো, তাদের প্যান ভিজে যায়, তাদের প্যান ভিজে যায়। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। আমি একটা কথাই বলতে চাই আমার সোনার বাংলাকে, যে যদি তোমরা জীবনে উন্নত করতে চাও, প্রচুর পড়ালেখা করতে হবে, প্রচুর পড়ালেখা করতে হবে। পড়ালেখা ছাড়া কোনো উপায় নেই। পড়ালেখা ছাড়া তুমি যেখানে যাও, বাংলাদেশের বাইরে তুমি যেখানে যাও, কোথাও কোনো উপায় নেই। যাই হোক, আমি আপনাদেরকে বেশি কথা বলতে চাই না, আর ভিডিওটাও বেশি বড় করতে চাই না। আমার ইউটিউবের সবচাইতে বড় ভিডিও হচ্ছে এইগুলা, আর আমি ইউটিউবে ফার্স্ট ভিডিও বলতে পারলেন এটা। এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে 2টা ভিডিও দিলাম, এই 2টা ভিডিওতে যদি আমি রিচ এঙ্গেজমেন্ট ভালো পাই, তাহলে আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আরও ভিডিও বানাবো, আরও ভিডিও বানাবো। আর আপনারা যদি আমাকে হিউজ পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট দেন এবং কমেন্ট করেন আমার আইডিতে, তাহলে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কিভাবে আসবেন মরিশাসে। আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।